আলহামদুলিল্লাহ, সালাতাম আসসালাম। উমরা ছাড়া আমার কাপড় পরে তওয়াফ করা আল্লাহর ঘরের পাশে গিয়ে ঠিক এটা ঠিক না, ঠিক না। কেন এটা করতে হয়? তারা নিষেধ করছে, এরপরে কেন তারা নিষেধ করে এখানে ভিড় হচ্ছে? মানুষের কষ্ট দেওয়া। নফল উমরাই তো ঠিক না। নফল করবেন কষ্ট দিয়ে, কষ্ট দেওয়ার থেকে বিরত থাকা হারাম। হারাম আর নফল একসাথে আসে না। এই জন্য এটা এমনিই বাদ যায়। যদি কেউ করে তো হবে, কি হবে না সেটা আলাদা, কিন্তু এটা ঠিক না। উমরা যদি হতো, একটা কথা ছিল, আমি ঢুকতে পারতেছি না, যে কোনো একটা কৌশল অবলম্বন করে চলে গেল, কিন্তু যখন উমরা না, এর চেয়েও অতিরিক্ত নফল তওয়াফ, এর জন্য আমরা চলে গেল। তো এই জন্য বেশ বেশ বলা হবে যে যদি কারো কষ্ট না দেওয়া হয় এবং সহজে হয়, ভিড় না থাকে, তো মুঠের উপরে চলে, আর নাহলে এগুলো দেওয়া ঠিক না। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতুওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিতির সালাতের কাজার নিয়মটা জিজ্ঞাসা করছিলেন, তো সংক্ষেপে আমি ওই সময় পরিস্থিতি অনুযায়ী লিখছিলাম, লেখাটাও পরিষ্কার হয় না, এই জন্য আবার বলতেছি। এটা হলো ওই ফজরের পর, তাও মাকরু টাইম পার হওয়ার পর, মানে যেটা হলো আমরা বলি চাষতের সময়, মধ্যাহ্নে ফজরের মাকরু টাইম পার হওয়ার পর, আবার জোহরের মাকরু টাইম আসার আগে, এই মাঝামাঝি সময়ে যে কোনো সময় কাজা করবে, কিন্তু জোর সংখ্যায় কাজা করতে হবে। জোর সংখ্যায়, তখন আর বেজোর করা চলবে না। দুই করে যে পরিমাণ অভ্যাস বা নিয়ত ছিল তার 4 রাকাত বেশি পড়ে ফেলবে, তাইলে হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত কাজা করতেন, মুসলিম শরীফের হাদিসে আসছে। তার মানে উনি এমনি পড়তেন কত? 11 রাকাত। এইভাবে হিসাবে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ নামাজ নফল না সুন্নাত, এটা বোঝার জন্য আগে আরেকটা জিনিস বুঝতে হবে। এটা হলো নামাজ প্রধানত কয় প্রকার? উত্তর হলো 2 প্রকার, একটা হলো ফরজ আর একটা হলো নফল। তাইলে প্রশ্ন আসবে, তো সুন্নত কোন প্রকারের মধ্যে শামিল? উত্তর হলো সে নফলের মধ্যে শামিল। সেই জন্য এটা নফল সুন্নাত যে কোনোটাই বলতে পারবে, সমস্যা নেই। তাহাজ্জুদের বিষয়টা খেয়াল করেই দাঁড়িয়ে গেলে নিয়ত হয়ে গেল। আর এটা এশার সালাতের পরে পড়া যায়, তখন এটা তাহাজ্জুদ হবে না, এটা হবে কিয়ামুল লাইলের ভিতরে শামিল। কিয়ামুল লাইল মানে হলো এশার থেকে নিয়ে ফজর মধ্যে যেটাই পড়া সেটা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান বা'দ। জাকাতের টাকা হজ এবং উমরার জন্য দেওয়া সম্পর্কে প্রশ্ন করেছে। না না না, হজ উমরার টাকা আলাদা হতে হবে। হ্যাঁ, শুধুমাত্র যদি ওইরকম কেউ হয় যে জাকাতের হকদার এবং বিভিন্ন দিক থেকে, অথবা কেউ অনেক পক্ষ থেকে এত পরিমাণে দিয়েছেন যে সে এটার জন্য উদ্বৃত্ত যেটা, ওটা দিয়ে সে হজ করতে পারবে, তার ভরণ পোষণ সহ পুষে যাতায়াত, হজের যে খরচ, তখন তার উপর ফরজ হবে, এটা হলো কথা। কিন্তু এবং এটা তার ওই সময় আর থাকলো না, জাকাত থাকলো না, সে মালিক হওয়ার কারণে এটা তার স্বাভাবিক সম্পদ হয়ে গেল। কিন্তু হজ্জের এবং উমরার পথ খরচে জাকাতের টাকা ব্যয় হবে না। সালাতুসাল্লাম, হাতে গোনা নামাজ যদি বাদ যায়, মোটামুটি একটু অনুমান আছে, তাহলে এটা কাজা করতে পারে। কিন্তু যেটা অনেক এবং মুটের উপরেই অনুমান নাই কতদিন, মানে দীর্ঘমেয়াদী, এটাকে উমরি কাজা বলা হয়। এটার বিধান ইসলামে এরকম নাই। এটা হলো তওবা করবে, আগামীতে নামাজ নিয়মিত পড়বে এবং ফরজের আগে পড়ে সুন্নত সহ নফলের যত্ন নিবে, তাহলে আল্লাহ আর তওবা শক্ত করে ধরে থাকবে, অন্যান্য কাজও ভালো করে করবে, পাপ থেকে দূরে থাকবে। এটা দেখে আল্লাহ তার মায়া মহব্বত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পুষাই নেবে, যেহেতু এটার এরকম উমরি কাজার কোনো পদ্ধতি আসে নাই। আর আরেকটা দিক হলো, এরকম অবস্থায় সে মুসলমানই ছিল না, বেনামাজি হলো কাফির। তখন সে নামাজ ধরার মাধ্যমে ওই তৌবা যেন করছে, তো তৌবা করলে তো আগেরটা ইসলামের বিধান অনুযায়ী মাফ হয়ে যায়। বিতরের নামাজ 1 রাকাত ভালো না 3 রাকাত ভালো? বিতরের নামাজ হোক, যে কোনো নামাজ হোক, যদি সুন্নাহর ভিতরে হয় তাহলে যত বেশি তত ভালো। এটা শুধু আলাদা করে পড়ার পদ্ধতিতে পড়া যেতে পারে, যে আলাদা করে 1 রাকাত পড়া ভালো, কিন্তু ওইটা হলো 3-এর অপোজিটে নয়। 3 একসাথে পড়তেছে, আরেকজন সালাম দিয়ে এরপর আলাদা করে পড়তেছে, এই অবস্থায় ভালো। তাহলে 3 থেকে 3-এই থাকলো এটা, কিন্তু পদ্ধতিগত আলাদা করে পড়লে, এটা হাদিস আসছে বুখারীতে, এই দিক থেকে শক্তিশালী। আবার তাশাহুদ সহ দরুদ, সব দোয়া পড়ে একজন সালাম দিবে, আবার নতুন করে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করে সানা সহজে অতিরিক্ত পড়লো,
ডবল বৈঠক হলো, সব মিলিয়ে এগুলোর পাওয়ার বেড়ে যায়, এটার প্রাধান্য বাড়ে। কিন্তু রাকাতের প্রসঙ্গ যখন আসবে তখন এক কীভাবে তিনি মোকাবেলা করবে, কোনোদিনও না। সালাতাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। আরেকজনের গীবত করা হয়েছে, কিন্তু এটা কে, এটা উনি জানেন না, তাহলে তো ওটা গীবত হয়নি। গীবত হলো সুনির্ধারিত ব্যক্তি সম্পর্কে যখন বলা হবে, কেননা এটা তার নিন্দার বিষয়, তার শুনলে কষ্টের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা শুনলে সে অপছন্দ করে, তখন যখন ব্যক্তি নির্ধারণ হয় নাই তাহলে তার সমস্যা নেই। কিন্তু যেহেতু গীবত হচ্ছে, এই জন্য হয় আপনি এই লোকটাকে উপদেশ দিবেন যে এটা গীবত হচ্ছে, এটা তো ঠিক না, আর না হলে আপনি সেখান থেকে উঠে চলে আসবেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়তে এলে কি পড়বেন এবং কি পড়বেন না, পড়া তো নিজের এখতিয়ার, সব পড়া যায়, সময় যতটুকু পাওয়া যায় সবই পড়ে অতিবাহিত করবে। কেরাত তো সবই পড়া যায়, শুধু জোরে কেরাতের সময় শুনতে হবে বলে ফাতিহার অবশিষ্ট অংশে ওই জায়গাতেই সাইলেন্ট থেকে শুনবে। সেখানেও যদি ফাতিহা বাদ থাকে তো ওটা পড়বে, আর বাকিটা কান কান দিয়ে যা শোনা শুনবে। এছাড়া পড়ার মধ্যে কোনো বাধা নিষেধ নেই, সময় যতটুকু কুলায়। হতে পারে ইমাম সাহেবের চেয়ে মুক্তাদি আরও বেশি দোয়া করতে পারবে, কারণ এখন তো উনি ওনারটা করছেন, ইনি একটা করছে, কেউ কারোটা শুনছে না, আর সেরকম কোনো বাধা নিষেধ যেহেতু নাই, অতএব যে যত বেশি দোয়া সুন্নাহ ভিতরে থেকে চায় করতেই পারবে। সালাতাম রসুল্লাহ। প্রজাপতির ছবি ঘরে রাখলে ফিরিস্তা আসবে কিনা? ছবি যে কোনো জিনিসেরই ছবি, চেহারা এবং মাথা, উদ্দেশ্য হলো, মূল উদ্দেশ্য হলো চেহারাটা। এটা যদি স্পষ্ট থাকে আর খোলা থাকে ছবি, তাহলে ফেরেশতা প্রবেশ করতে বাধা। ভাঁজের মধ্যে থাকলে, ঢোকার ভিতরে ঢাকা থাকলে তাহলে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কেউ কাউকে জিজ্ঞাসা করলে কেমন আছেন, তো কুশল বার্তার উত্তর উনি এভাবে দিচ্ছেন যে আল্লাহ ও রসুলের দোয়ায় ভালো আছে। এটা তো হলো না। আল্লাহর দোয়া কিভাবে? আল্লাহ তো কোনো দোয়া করেন না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছেন, আপনার জন্য এখন কি দোয়া করবেন? এটা একটাই সঠিক শব্দ, এটা হলো আল্লাহর দয়ায় ভালো আছে, দয়া। সাথে যদি কেউ এটা বলে যে আল্লাহর দয়ায় আর আপনাদের দোয়ায় যারা জীবিত আছে, তো মোটের উপর সেটা চলে। এটাও ওনার দোয়া কবুল হয়েছে কিনা, উনি দোয়া করছেনও কিনা, এটা শুধুমাত্র তার সাথে সুধারণা বজায় রাখা এবং সেই জন্য দোয়া করে ওর প্রতি দৃষ্টি আকর্ষণ করা, এইসব জিনিস নিয়ে বলা যায়। আর নাহলে মূলত সবচেয়ে যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা হলো যে আল্লাহর দয়ায় ভালো আছে, আল্লাহর অনুগ্রহে ভালো আছে। আল্লাহ সালাতাম রসুল্লাহ। বিতিরের কুনুত, এটা কি রুকুর আগে পড়া হবে না পরে পড়া হবে? দুইভাবেই চলে, আগে হোক পরে হোক, সমস্যা নেই। ওটা কিতাবী জ্ঞানের মধ্যে কিছু কথা আছে, এটা সবার মধ্যে, যেহেতু দুইটাই শেষ পর্যন্ত একই বিষয়। একটার ক্ষেত্রে আগেরটা শক্তিশালী বিতিরের ক্ষেত্রে, আর কোনোদিন নাজিলাতে রুকুর পরেরটা শক্তিশালী, কিন্তু সারা মুসলিম বিশ্বে এখন আগেই পড়তেছে। হঠাৎ করে আরেকটা কথা বলে এখানে ব্যত্যয় বা বিঘ্নতা সৃষ্টি করার কোনো কারণ নেই, যেহেতু দুইটাই কি জায়েজ আছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। তো মাহদি, ইনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আসবেন, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ নবীর আসল নাম কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আহমদ, আসল নাম না। এটা ব্যবহার হয়েছে, এই জন্য এটা অন্য কিতাবের কথা আসছে, মিন বা'দি ইসমুহু আহমদ, ওখানে আরেক কিতাবের কথা বলা আছে। কিন্তু আমাদের কিতাবে কি আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য সূরা, একটা সূরার নামই হয়েছে সূরা মুহাম্মদ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে এই নামে আখ্যায়িত করেছেন। বুখারীর হাদিসে তিনিও তার নাম কি বলেছেন? মুহাম্মদ। এটা হলো আসল নাম। এবং মাহদি সম্পর্কে এটাই আসছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ হবে নাম, পিতার নামও এটাই হবে, আল্লাহ নবীর পিতার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম পরিভাষাটাও ওটা শিয়াদের পরিভাষা, এই জন্য এটা থেকেও আমাদেরকে পরিহার করা, দূরে থাকা উচিত। সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।
মোবাইলে মেসেজ এর শব্দ সহ রিংটোন যেগুলো আছে, এমনকি পাবলিক বাসে উঠলে, ট্রেনের ডাব্বায়, এক সময় হয়তো বিমানেও, এগুলোতে গান যারা কর্তৃপক্ষ তারা যদি ছেড়ে দেয় তো গুণাগার মূলত তারা হবে। ওনারা যারা বাধ্য তারা চেষ্টা করবে কান বন্ধ রাখার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আসছে কানে অঙ্গুলি দিয়ে রেখেছিলেন। এমনকি অন্য কিছু নিয়ে যদি ব্যস্ত থাকা যায়, ইয়ারফোন কানে দিয়ে যদি কোরআন তিলাওয়াত উনি শুনে, তাহলে ওইটা আর আসবে না। তার চেয়েও ভালো যদি উনি নিষেধাজ্ঞা জারি করতে পারে তো আরো সব হয়ে গেল। এখানে উনি গুণাগার হবে তখন যখন বলবে যে দেখো আমি তো আর চালু করি নাই, এক সুযোগে যখন এটা চালু হয়েই আছে তা আমি শুনেই নি, তখন তো উনি গুণাগার হবে। এছাড়া মূলত গুণাগার হবে যারা এটার আয়োজন করেছে। তারা, আল্লাহ সবাইকে হেদায়েত করুন। রাসূলুল্লাহ, সোনার মালিক যদি স্বামী হন তাহলে স্ত্রীর উপর এটার ভিত্তিতে হজ ফরজ হয় কিনা? হজ হোক, জাকাত হোক, জাকাতের নেশাব ওই এর মালিক হওয়া লাগবে, ঠিক হজের জন্য মালিক হওয়া লাগবে। এতে যদি কেউ আমাকে গিফট করে, এর ভিত্তিতে আমি মালিক হই, তাও হবে, কিন্তু মালিক না হওয়া পর্যন্ত এটা হবে না। সালাতুসাল্লাম রাসূলুল্লাহ, ফজরের সালাতের পর তাসবিহ তাহলিল পড়ে যথারীতি ইশরাকের নামাজ যদি পড়া হয়, আর ওখানে মাঝে দিয়ে একটা কথা হয়, তাহলে কি ফজিলতে কোনো বিঘ্নতা ঘটবে কিনা? ঠিক তদ্রূপ যদি ফজরের সালাত আউয়াল ওয়াক্তে না পড়া হয়, না না, এখানে কোনো সমস্যা নেই। মসজিদে যারা আছে এরা যদি বিশেষ কোনো কারণে সামান্য সময়ের জন্য বের হয় আবার প্রবেশ করে, সেটাও আলিমগণ বলছেন ভঙ্গ হওয়ার মধ্যে শামিল না। কথা তো দু একটা হতেই পারে, এখন কথা বলা নিষেধ করা হয় নাই, অতএব ফজিলত পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, মা বাদ। প্রেগন্যান্স অবস্থায় গোসল করতে না পারলে শরীর মুছলে হবে কি? পানি তো পৌঁছাইতে হবে, পানি পৌঁছলে তো হয়ে যাবে। ঘষা মাজার মাধ্যমে এমনভাবে পানি পৌঁছাইতে হবে যে গোসলের কাজ হয়ে যায়। কারণ ওখানে শর্তের মধ্যে কি আছে, যে পুরা শরীরে পানি পৌঁছা এবং নাপাক পরিষ্কার করা, আর প্রথমটা যেটা, এটা হলো নিয়ত থাকা। ফরজ গোসল হলে বড় নাপাকে থেকে ফাঁক হওয়ার নিয়ত থাকতে হবে। এরপরে পানি পুরো শরীরে পুষতে হবে, গামছা দিয়ে পোষানো হোক আর ঢালিয়ে পোষানো হোক, পুষতে হবে। তো মাথার ওখানে তো পোষানো অনেক কঠিন, বরং এক সময় এই ঘষিয়ে ঘষিয়ে এইভাবে পোষানোর চেয়ে হয়তো ঝটপট করে ঢেলে দিয়ে আর যদি একটু কুসুম গরম পানি হয় সাথে সাথে মুছতে নিলে এটা একদিক থেকে আর সহজ। সালাম আলা রাসূলিল্লাহ, এই বিয়ের ক্ষেত্রে মেন পক্ষ যদি জমির দাবি করে যে কোনো কারণে, অথবা বিশেষ কোনো কিছু দাবি করে, তা এটার দখলদারি বা এটার মালিকানা নিশ্চিত করার ব্যাপারে প্রশ্ন করেছে। এটা মহরের ভিতরে যদি সন্নিবেশিত হয় তাহলে ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে। এছাড়া তো এটা ইসলামী কোনো অপশন না। এটা যদি আলাদা কোনো, যেটা বলা হলো বিশেষ কোনো কারণ ছিল ঝগড়া মীমাংসা করার জন্য বা সমস্যার সমাধানের জন্য, তো পাকাভুক্ত করে নিতে হইতো। পাকাভুক্ত না করার কারণে এখন তো বেদখল হয়ে আসছে, এবং যিনি ওয়াদা দিয়েছেন ওয়াদা রক্ষা করছেন না। শারীরিক দৃষ্টিকোণ থেকে এর চেয়ে বেশি কিছুই বলার নাই। যেটা যদি মহর হইতো তাহলে তো অবশ্যই তার হক ছিল। তবে কাগজপত্র যদি লেখা থাকে, এটা নিয়ে এখন মামলা মোকদ্দমা এটা চালানো যেতেই পারে। এটাও বুঝতে হবে যে কতটুকু আদায় হবে না হবে। আজকালকার যে অবস্থা, যে দিক থেকে টাকা পড়বে বিচার ওই দিকে চলে যায়। এটা এখন থেকে গেলে একটা বিচারের মতো বিষয় আর কি। হয়তো সালিশ বসে পরামর্শ করে সমাধান করা যেতে পারে, না হলে সরকার পক্ষের হস্তক্ষেপের মাধ্যমে যদি দেখা যায় সমাধান হবে, নিশ্চিত কোনো দিক থাকে, লাভের চেয়ে ক্ষতি কিছু হলেও খরচপাতি কম যাবে, পরিশ্রম ততটা যাবে না, তাইলে আগানো হবে। না হলে এটা আল্লাহর হাওলা করে ছেড়ে দিলেই ভালো। যেহেতু এটা ওই রকম মহরে মনে হচ্ছে না যে সন্নিবেশিত ছিল, ওনারা ওয়াদা করছে রক্ষা করে নেই, আল্লাহর কাছে জবাবদিহি করবে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুগন্ধি ব্যবহার করে পুরুষদের মাঝ দিয়ে অতিক্রম করা বা যাওয়া, মহিলাদের বিধান সম্পর্কে প্রশ্ন করি, এটা তো হারাম, পুরা নিষিদ্ধ। ওইটা বোঝানোর জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একাধিকবার ফাইয়া জানিয়াতুন জানিয়া, সে হলো বিচারিণী, বেবিচারিণী। অথচ এটা তো আর হুবহু ওই আচরণ নয়, কিন্তু তারপর এটা ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমাদের জন্য উপহার দিয়েছেন, যাতে করে মহিলারা সাবধান থাকে।
শুধু মহিলাদের মহলে যদি হয় থাকে এবং ওই পর্যন্ত শেষ এবং সুগন্ধিও এই পর্যন্ত শেষ হয়ে যাবে, তাইলে সেটাই হতে পারে। কিন্তু এছাড়া যেখানে পুরুষদের নাকে সেটা পুষতে পারে আশঙ্কা আছে, সম্ভাবনা, ওই পর্যন্ত এটা ব্যবহার করাই যাবে না। আলহামদুলিল্লাহ, সালাম। পবিত্রতা যদি নিশ্চিত হওয়া যায় কোনো নামাজের পরে, নামাজের টাইমের পরে, তাহলে পিছনের নামাজ সাথে যুক্ত হবে কিনা। ফজরেরটা হবে না, ফজরেরটা সবসময় আলাদা, যেহেতু তার হিসাব হবে না। জোহরেরটা আসরের সাথে যুক্ত হতে পারে, এরশাদ মাগরিবটা এর সাথে যুক্ত হতে পারে। যেমন সূর্য ডোবার আগে যদি পবিত্র হওয়া যায়, তাহলে আসরের সাথে জোহরও যুক্ত হবে। ফজরের আগে যদি নিশ্চিত হওয়া যায়, তাহলে এরশার সাথে মাগরিবও যুক্ত হবে। কিন্তু ফজর হবে না, ফজরটা ওই সময়ের আগ মুহূর্তে যদি পাক না হওয়া যায়, সময় থাকতে এক মুহূর্তের জন্য, তা না হলে এটা হবে না, এটা মাপ। মেয়েরা কি বা মহিলারা পুরুষদের কবর জিয়ারত করতে পারবে কিনা, এটা মোটের উপরে হতে পারে, কিন্তু যেখানে ফিতনা হবে না, পুরুষদের সমাগম থাকে না, আবার নিজে বেশি ভেঙে পড়বে না কান্নায়, যেটা হলো দৃশ্য হিসাবে বাইরে মহিলাদের জন্য মানায় না। এগুলো যদি নিরাপদ থাকে, রাস্তাঘাট সহ সব অন্যান্য বিশ্ব ইসলামী আদব শিষ্টাচার এগুলো বজায় থাকা, সুগন্ধি ব্যবহার না করা, বেপরদা না হওয়া, এসব যদি রক্ষা হয় তাহলে যাবে, আর নাহলে তারা যেখানে আছে সেখান থেকেই জিয়ারত করবে, দোয়া করবে। আলহামদুলিল্লাহ, সালাতুসাল্লাম আলা রাসূলিল্লাহ। প্রশ্ন আসছে যে বাচ্চার দুধ পানের ক্ষেত্রে যদি তার কমতি হয়, ঘাটতি হয় রোজা রাখার কারণে, মায়ের রোজা রাখার কারণে, তো কি করবেন? আজকাল বাজারে যে পাউডার বের হয়েছে, এগুলোর মাধ্যমে তার বিকল্প করা যেতে পারে। মাঠটাকে মূল ধরে এগুলো সহযোগী হিসাবে নেওয়াই যায়, আর প্রায় সময়ই আজকাল এটা নেওয়াই লাগে। এমনকি বিভিন্ন দিক থেকে তারা যেগুলো কোয়ালিটি সম্পন্ন, সেগুলোতে তারা ওই গবেষণা করে হুবহু মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কোনো সময় হয়তো কোনো মার কাছে কোনো কারণে ওই উপাদানগুলোতে ঘাটতি আসলেও এরা যেগুলো ফর্মুলা অনুযায়ী তৈরি করে, সেটা পূর্ণ থাকে। তো এটাকে কারণ হিসাবে নির্ণয় করার বিশেষ কোনো ওজোর এটা গ্রহণযোগ্য হিসাবে মনে হচ্ছে না। কষ্ট যদি হয়, তখন ইসলামে ফতোয়া দেওয়া আছে, রোজা রাখবে না, পরে কাজা কাজা করলো, কাজা না করতে পারলে দিন প্রতি মিসকিনকে একবেলা পেট পুরে খাইয়ে দেওয়ার ব্যবস্থা আছে, যেটা হলো 1.5 কেজি চাল। আলহামদুলিল্লাহ, মাসিক অবস্থায় কোরআন পড়ার বিধান এবং মোবাইল দেখে পড়ার বিধান সম্পর্কে প্রশ্ন করেছে। যাদের এগুলোর প্রশ্ন আসছে মেয়াদের, এটা তো শিথিল আগেই করে দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী নাপাকের জন্য না দেখে পড়ার বিধান, এটা শক্তিশালী মত হিসেবে জায়েজ। মোবাইলের প্রসঙ্গ হলে তো আরো সহজ হয়ে গেল। দোয়া জিকিরের সাথে সম্পৃক্ত, এটাও মনে রাখতে হবে। সকাল সন্ধ্যার দোয়া জিকিরের সাথে, শুইতে যাওয়ার দোয়া জিকিরের সাথে যে কোরআনের আয়াত আছে, ওগুলো সব পড়বে, সব সময়ের জন্য পড়বে। এগুলি সাময়িকের জন্য নাপাক, যিনি গোসল ফরজের নাপাকে নিয়ে আসেন, তাই তিনিও পড়তে পারেন। তারা যারা দীর্ঘমেয়াদী নাপাকের অবস্থায় আছে, ওরা আরো সহজে পড়তে পারবে এবং ওদের পড়া জরুরি। এটা গ্যাপ দেওয়ার কারণে আল্লাহ থেকে সম্পর্ক ওদের দুর্বল হয়ে যায় এবং শয়তান আসর করে, বেশি প্রভাব সৃষ্টি করে। এগুলো খুব শক্ত করে ধরে রাখতে হবে, এই মাসআলাগুলো, এগুলো শক্তিশালী মাসআলা, এবং এগুলো ছাড়া দিনদারি কমে যাবে, এমন অবস্থা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রশ্ন আসছে যে জাকাত দেওয়ার ক্ষেত্রে কাকে প্রাধান্য দেওয়া হবে। প্রাধান্য দেওয়া কয়েকটা দিক আছে। একটা হলো যে কে কত বেশি অভাবী, আরেকটা হলো কে সম্পর্কের দিক থেকে কাছের, রক্তের সম্পর্কের দিক থেকে, আরেকটা হলো কে কতটুকু ধর্মের দিক থেকে কাছের। এর মধ্যে সমন্বয় করতে হবে। পরিস্থিতি অনুযায়ী একসময় দেখা যাবে দূরের লোক হকদার হয়ে যাবে প্রয়োজনের কারণে, আরেক সময় কাছের লোক হকদার হবে সম্পর্কের কারণে, আরেক সময় দূরের লোক কাছে হবে ধার্মিকতার কারণে। এইভাবে কোনো সময় আছে যে কোনো একটাকে আরেকটাকে বাদ দিয়ে প্রাধান্য দেওয়ার কায়দা নেই। তাইলে সমন্বয় করতে হবে এইভাবে যে কিছু এখানে, কিছু আরেকখানে, আর সব কিছুর ঊর্ধ্বে মনে করতে হবে আমার হলো দায়িত্ব পালন করা হলো আসল।
এটা নির্ণয় করতে যদি পারি আলহামদুলিল্লাহ, নির্ণয় না করতে পারি, আমার জাকাত ফরজ হয়েছে, আমি যাতে এটা হকদার হিসেবে সে পরিগণিত কি না ওইটা নিশ্চিত হলেই আমারটা কাজ আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সালাতাম রসুল্লাহ। মা যদি তার সন্তানদের জন্য ওনার সম্পত্তি ভাগ করে দিতে চান তো কীভাবে করবেন? জীবিত অবস্থায় তো এটা ঠিক না। এটা নিয়মই হলো মারা যাওয়ার পর। জীবিত অবস্থায় এটা গিফট করা যায়, সেটাও আবার উত্তরাধিকারী যারা তারা না, ওটা তো বাহিরের। এখানে যারা এদেরকে দিতে গেলে তো সমান করে দিতে হবে। এবং সেটা সবটি হবে না, সব দিলে তো আবার উত্তরাধিকার হয়ে গেল, সেটা মারা যাওয়ার পরে। সতর্কতার জন্যে আমাদের ক্যালেন্ডারগুলোতে এবং বিভিন্ন প্রচার মাধ্যমে 5 মিনিট রাখা হয় সেহরির জন্য, ওদিকে ইফতারের জন্য কোনো জায়গায় 5 মিনিট, কোনো জায়গায় 3 মিনিট। এটাকে ব্যবহার করা যায় কি না? হ্যাঁ, যদি দেখা যায় যে ইফতারের সময় সময় নিশ্চিত হওয়ার পরেও তারা 3 মিনিট রাখছে, তাইলে 3 সেকেন্ড, 3 মুহূর্ত দেরি করা আমাদের প্রয়োজন নেই বা ঠিকও না। যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিদের কাজ। আমাদের ইফতার করা তাড়াতাড়ি, মানে সময় নিশ্চিত হয়ে গেলে তাড়াতাড়ি করার কথা। একই অবস্থায় সেহরিতে আমার 5 মুহূর্ত যদি থাকে, আমি ব্যবহার করতেই পারি, কোনো সমস্যা নেই। এমনকি যদি আগে থেকে খাবার নেওয়া থাকে আর আজান হচ্ছে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস আসছে শেষ করার, এটারও একটা ব্যাখ্যা হলো এটা যে, যেটা একটু আগে বলা হলো যে শেষ করতে পারবে। যদিও বা আরেকটা ব্যাখ্যা হলো এটা ওই আরেকটা আজান যেটা আগে দেওয়া হতো সেটার, কিন্তু এখানে এটা ততটা সুস্পষ্ট না। অতএব সেটাই যদি সুযোগ আছে, আমরা বলবো যে সাবধানতার জন্য আগেই শেষ করা উচিত। তাহলে তো যেখানে যেখানে 5 মিনিট সতর্কতার জন্য দেওয়াই হয়েছে, অথচ সময় আছে, এটা আমরা ব্যবহার করতেই পারি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহিলা যদি জাকাতের নেশাব পরিমাণ সোনার মালিক হন আর ওনার কাছে অতিরিক্ত জাকাত দেওয়ার মতো ব্যবস্থা না থাকে, কয়েক বছর চলে যায়, তো ওটা কী করবে? ওনাদের জন্যে মেয়ে হিসাবে পিতার কাছে থাকা অবস্থায় ওনার দায়িত্বে, স্বামীর কাছে আসার পর থেকে স্বামীর দায়িত্বে, মানে এমনভাবে এসে যায় যে স্বামী যদি আদায় করেন আর ওই সময় পিতা আদায় করেন তাহলে হয়ে যায়। আর ওনারা তো ওই সময় ওনার দায়িত্বেই বিয়ের আগ পর্যন্ত পিতার, আর বিয়ের পরে স্বামীর। তো এই জন্যে ওটা দায়িত্ব বললাম। তো মোট কথা ওনারা দিলে হয়ে গেল। যদি ওনারা না দেন তাহলে কিন্তু নিজেকে দিতে হবে। অতএব বিগত যে বছরগুলো বাদ পড়ছে, এগুলো কত বছর যদি স্মরণ পুরা না থাকে, তাহলে এমনভাবে অনুমান করবেন যাতে বাদ না যায়, তাতে একটু বেশি হলেও হোক। 10 না 11 কথার কথা, তাইলে 11 ধরতে হবে। 5 না 6, তাহলে 6 ধরে দিয়ে দিতে হবে। ব্যবসায় টাকা খাটানোর এই লাভের এবং জাকাতের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন আসছে। এখানে লাভটা কিভাবে দেওয়া নেওয়া হয় এটা ক্লিয়ার করতে হবে। এটা হলো পার্সেন্টেজ হবে, এত লাভ হবে, এর মধ্যে এত ভাগের এত ভাগ আপনি পাবেন, এত ভাগ উনি পাবে। নির্ধারিত কোনো টাকা যদি ফিক্সড করা হয়, এটার ভিত্তিতে চুক্তি করা হয়, এটা হবে না, এটা হারাম হয়ে যায়, এটা ইসলামে নিষেধ। আর জাকাত হলো, আমি যতদিন পর্যন্ত মালিক আছি আমাকে জাকাত দিতে হবে। শুধু এক অবস্থায় বাদ যাবে যেটা মায়ের চলে যায়, একজনে দিচ্ছে না অথবা তার ধস নেমে গেছে। একটা হলো তার বাস্তব টাকাতে ধস, আরেকটা হলো তার আদর্শের ধস। এইভাবে পাচ্ছি না, আমি কয়েক বছর চলে গেছে, সেটা বন্ধ থাকবে। এবং পেয়ে গেলে পিছন থেকে 1 বছর দিয়ে তারপরে বাকিটা সময়ের সময় প্রতি বছর সুদ করতে হবে, মানে আদায় করতে হবে জাকাত। কিন্তু এইটা কোনো কথাই হলো না যে আরেকজনের হাতে আসছে বলে আমি জাকাত দিব না। এটা সম্পূর্ণ বানোয়াট একটা কথা, একটা একটা ফতোয়ার জগতে মানুষের বিভ্রান্তির একটা কারণ, এবং মানুষ যাতে জাকাত না দেয় এরকম একটা শয়তানি মন্ত্র এটা। আল্লাহ হিদায়াত করুক সবাইকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নিয়মটা সবাই ফলো করবেন, লিখিতভাবে প্রশ্ন দেওয়ার কথা। পিরিয়ড যদি এসে যায় ইফতারের 1 মুহূর্ত আগেও, তারপরেও রোজা মানে সিয়াম ভঙ্গ হয়ে গেছে, এটা ওই সালাতের মতো। সালাম ফিরেইতে ফিরেইতেও যদি অজু ভঙ্গ হয়ে যায়, তাইলে সালাত পুরোটাই বাতিল। একই অবস্থা, হুবহু একই অবস্থা, বোঝার জন্য যাতে সহজ হয়
এটা খেয়াল রাখবেন সবাই, যে এটা এক মুহূর্ত, সূর্য ডুবতে এক মুহূর্ত বাকি থাকা অবস্থায় যদি এসে যায় তাহলেও বাতিল। কাউকে শাসানোর জন্য হোক বা যে কোনো কারণে একটা কাজ আমি করবো না বলে শপথ করলে পরে কি করা যাবে? পরে এই কাজ করতে গেলে শপথ ভঙ্গের কাফারা দিতে হবে। আজকে দাসের তো সেই নিয়ম নেই। এখন হলো 10 জন মিসকিনের খাবার 10 সমান সমান 15 কেজি চাউল দিতে হবে, 10 জনের মধ্যে দিতে হবে এবং চাউল 15 কেজি হতে হবে। তাতে তাদেরকে একটু বেশ কম দিলেও সমস্যা নেই, কিন্তু মিসকিনের সংখ্যা 10 হওয়া লাগবে আর কাফারের পরিমাণ 15 কেজি হওয়া লাগবে। আর হলো এটা যদি ওইটা তখন যখন সরাসরি তাকে বা 10 জনকে খাওয়িয়ে দেওয়ার জন্য পাওয়া যাবে না, আর না হলে 10 জনকে খাইয়ে দিতে হবে, ডাক দিয়ে নিয়ে পেট পুরে খাইয়ে দিতে হবে একবেলা, ইফতারের সময় হোক অথবা সাহির সময় হোক, অথবা পরে যদি হয় তাহলে যে কোনো একবেলা দুপুর বা রাত্রির। আর ওটা কঠিন হলে তখন জন প্রতি 1.5 কেজি চাল, তখন এই এটা করা যাবে। এরপরে এই কাজ যেহেতু এটা ওরকম না, কিন্তু শপথ করা হয়ে গেছে, শপথ না করলে লাগতো না, শপথ করা হয়েছে যখন, তখন শপথ করে এটা কাফারা দেওয়ার মাধ্যমে তখন এই কাজ করা যাবে। ভুলে মেহমান হিসাবে কেউ খাইয়ে দিছে কোনো কিছু, এখন রোজা ঠিক আছে না নাই? সাথে সাথে বিরত থাকলে তো রোজা ঠিক আছে। নিজেই যদি খায় নিজের বাসাতেই ভুলে পেট পুরে খাইয়ে ফেলে, এরপরে স্মরণ হয়, কিন্তু স্মরণ হওয়ার পরে আর না খাওয়া থেকে বিরত থেকে যায়, তো রোজা পরিপূর্ণভাবে রোজা হয়ে যাবে, তার কোনো ত্রুটি সেখানে যুক্ত হবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটা রোজার কারণে 60 জন মিসকিনকে খাওয়াবে, ডিটেলস বলতেও হবে, জানতেও হবে যে কোন ধরনের রোজা বহনকারীর। এটা হলো শুধু মিলনের মাধ্যমে যেটা হয় ওইটার কাফারা হলো এটা, 1 নম্বর কথা। স্বামী স্ত্রী মিলন করলে এটা আসে, অন্য রোজা একটার উপরে এরকম আসে না, কাফারা নাই, শুধু কাজা। এই গেল প্রথম। দ্বিতীয় হলো মিসকিনকে খাওয়াইতে গিয়ে আবার এতিমের যে প্রশ্ন করছেন, সে এতিম হোক অথবা নিজেই গার্ডিয়ান হোক, মিসকিন বলতে যে মিসকিন জাকাতের হকদার সেটা, এতিম তো সকলে, এতিম তো গরিব না। যেখানে যেটা বলা আছে সেটা ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে যে ওই প্রসঙ্গটা কি, তখন এদিক সেদিক আর ব্রেন দৌড়াবে না, নাহলে তো যে কোনো জিনিস এর দিকে ব্রেন যাবে, সময় নষ্ট হবে সমাধান বের করতে করতে, অথবা এক সময় এগুলো করতে করতে তখন ভুলের মধ্যেও চোখ স্থানান্তর হতে থাকবে, তারপরে মানুষ কি হবে, বিভ্রান্ত হয়ে যায়, গুমরা হয়ে যায়। আল্লাহ আমাদের হেদায়েতের উপর রাখুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বাদ। তো প্রশ্নের নিয়ম ফলো করবেন সবাই, যে লিখিতভাবে দেওয়া। যাই হোক, এখানে একটা বয়স এসে গেছে, আশা করি আগামীতে নিয়ম ফলো করে দেওয়া হবে। আর জাকাতের যেহেতু বিষয়, আর রমজান মাসে অনেকে জাকাত দিতে চান সব বেশি হওয়ার আশায়, সেই জন্য আমরা উত্তর দিয়ে দিচ্ছি। এটা হলো যে জিনিস ভাড়া হয় সেটার মূলধনের উপরে আর জাকাতের বিধান থাকে না, যেটা তার মধ্যে আসে উপার্জন বা প্রফিট, ওটার উপর আসে। যেমন এখানে ভাড়া আসতেছে, তো এটা জমা হতে হতে যেই মাসে গিয়ে বা যেই দিনে গিয়ে নেশাব হয়ে যাবে। নেশাব রূপারটা ধরা ভালো, তাতে 50 থেকে 55 হাজার থেকেই ধরা শুরু হয়ে যায়, যাতে করে হকদাররা বেশি পায়, তারা আগ থেকেই পেয়ে যায় এবং নিজের সম্পদের উপর জাকাতটাও নিশ্চিতভাবে আদায় হয়। তো যেদিন থেকে আমরা তাও আমরা বলবো যে আজকালকার বাজার দর দেখবেন, এই রূপার দাম কি পরিমাণ, সেই অনুযায়ী 590 গ্রামের দাম কত, আগে যেটা ছিল 52.5 তোলা। তো ওই পয়সা যেদিন হয়ে গেল, সেদিন থেকে 1 বছর হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এখানে আর ওই অন্যদিকে দেখতে হবে না, শুধু তার মধ্যে যে টাকাটা জমা হচ্ছে এটাই। আর আরেকটা মনে রাখতে হবে যে জাকাত দেওয়ার মানে বছর পুরা হওয়ার 1 মুহূর্ত আগেও যেটা নতুন করে অ্যাড হবে, এগুলো সব হিসাবের মধ্যে আসবে। হিসাবটা শুরু হবে নেশাব থেকে নিয়ে, আর দিতে গিয়ে কিন্তু আমরা শুধু ওই নেশাব যেখান থেকে হয়েছে সেখান থেকে দিব না, দেওয়ার আগ পর্যন্ত আরও যত জমা হয়েছে, এমনকি অন্য কোনো ফান্ড থেকেও যদি থাকে,
সবগুলো মিলে তখন একসাথে যতটুকু হয়েছে 17.5 টাকা হারে জাকাত দিতে হবে। এখানে ধানি জমি, এটা হলো স্থাবর সম্পত্তি। এর মধ্যে আবার তার এটাও দেবে 50,000, ওদিকে তার ঋণ করে নিয়ে লাগিয়েছে 60,000, তো তার থাকলো কি? এই জন্য তো প্রশ্ন সাথে সাথে চলে গেছে আবার জাকাত গ্রহণের দিকে। জাকাত দেওয়ার তো এখানে কোনো অবস্থাই নেই। আর গ্রহণের জন্য হলো তার অভাব দেখতে হবে। তার যদি মোটেই না চলে, না পোষায়, তাইলে জাকাত খাইতে পারবে। আর ওটা তো ধানিটা তো হলো স্থাবর সম্পত্তি, ওটা হলো ফসলের উপরে, তার আলাদা হিসাব। আর এদিকে সে আবার ঋণগ্রস্ত অবস্থায় তার ক্যাশ থাকলেও ঋণ যেটা আছে ওইটা মাইনাস করে তারপরে হিসাবে নিতে হবে। তো তাইলে তো জাকাত দেওয়ার তো কোনো এখানে অবস্থাই নাই। কিন্তু খাওয়াটা হলো যেটা আগে বলা হয়েছে তার অবস্থা, যদি জাকাত ছাড়া কোনো বিকল্প না থাকে। অন্যান্য চ্যারিটি ফান্ড, আরও মানুষের বিভিন্ন সামাজিক যেগুলো পক্ষ আছে, কর্তৃপক্ষ আছে, সরকারি হোক, সামাজিকভাবে কিছু যারা করে মানুষকে সাহায্য করে, এগুলো যদি না হয়, আর নিজের যে কোনোভাবেই কোনো যোগান না দেওয়ার মতো উৎস না থাকে, তাহলে সে জাকাত বরং খাইতে পারবে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হজ অথবা উমরাহ পালনকারী যখন তার নিজের কাজ সুসম্পন্ন হয়ে যাবে, তখন নিজের চুল কি নিজে কাটতে পারেন কিনা? উত্তর হলো পারেন, কাটতে পারেন। ওটা হলো শেষ হওয়ার আগে নিজে কাটুক, অন্য কেউ দিয়ে কাটাক, সেটা ভুল। কিন্তু শেষ হয়েছে যখন, এখন নিজে অথবা অন্য কেউ তার চুল ছোটো করা বা যে নিয়ম আছে শেভ করা, পুরুষ হোক মহিলা হোক, মানে মহিলার জন্য মহিলা কাটতে পারে, পুরুষের জন্য পুরুষ কাটতে পারে। এবং আর এটাই আল্লাহ পাক যদি ব্যাপক রাখছে যে চুল শেভ করা অথবা ছোটো করা, এখানে সেও সামিল, যেমন অন্যরা সামিল, অতএব এটাতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাশরিক আর তাকবীর নিয়ে প্রশ্ন করেছেন। তাকবীর তো হলো আল্লাহু আকবার বলা, আর তাশরিক হলো আইয়ামে তাশরিক, এই যে 11, 12, 13, সেগুলোর আলাদা পরিচয়। আর আরাফার সাথে তাকবীর 3 বার বলা, ওটাও আর একটা ভিন্ন বিষয়। আরাফার দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তাকবীর হলো যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বারও বলা যায়, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলা যায়। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এবং এগুলো প্রসিদ্ধ কথা পরিভাষা হিসেবে 10 দিন বলা হয়, কিন্তু আসলে এটা হলো 11, 12, 13, 14, 1313, মানে 13 দিন, পুরা জিলহজ্জের 13 দিন হলো তাকবীর বলতে হয়, বড় ব্যাপক তাকবীর যেটা। আর সালাতের সাথে যেটা সালাতের পরেও এটা পড়তে হয়, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। এইভাবে এই জিনিসগুলো আর কি সহজে বোঝা যাবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিয়ামুল লাইলের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? না, এটা কোনো সালাতের পরেও না, অন্য কোনো জায়গায়ও না, শুধু সালাতের ভিতরে যে কুনুত হলো। আর এখানে তো কুনুত হইলই, আজকাল তো কুনুতে অনেক লম্বা দোয়া হয়। অর্থ জানতে হবে, এবং যদি না জানা থাকে তাহলে নিজের মনে মনে যেগুলো বলার কথা, এগুলো মনের ভিতরে উপস্থিত রাখলেই আল্লাহ কবুল করতে পারে। কিন্তু বেদাতি কোনো অনুষ্ঠান করা যাবে না। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাতে যারা নামাজ পড়তে পারেন না, তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, যেটাই, তারা কি করবেন? এটা দিনের বেলা জোর করে এটা কাজা করবেন। যেমন 11 রাকাত পড়ার যদি ইচ্ছা ছিল, তো 2 2 করে 12 রাকাত পড়বেন। এইভাবে কোনো কারণে যদি কমও পড়েন, তো বেজুল যাতে না হয়, 12 জায়গায় 10, 10 জায়গায় 8, এরকম যতটুকু সম্ভব। এটা তো ফরজ ওয়াজিব না, এরপরেও নফল আবাদত ধরে রাখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করছেন। যেমন তিনি মুসলিম শরীফ হাদিসে আসছে, বিশেষ কোনো কারণে তাহাজ্জুদ বাদ চলে গেছিল, তখন পরের দিন তিনি দুপুরে 12 রাকাত কাজা করছেন। এবং সময়টা হলো ফজরের মাকরু টাইম পার হওয়ার পর, সূর্যটার পর, আবার জোহরের মাকরু টাইম আসার আগ পর্যন্ত। এইটা হলো তার আসল উপযুক্ত সময়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইঞ্জেকশন সম্পর্কে প্রশ্ন করেছেন। যেখানেই দেওয়া হোক ইঞ্জেকশন, ওর পরিস্থিতির উপরে, এটা ইঞ্জেকশনের মধ্যে খাদ্যজাত পুষ্টিজাত জিনিস থাকলে তখন
যে কোনো জায়গায় দিলেই রোজা ভাঙবে। আর যেটা ঔষধজাত, শুধু ঔষধ ব্যথার জন্যে, নাম যেমন আছে ইনসুলিন, পেনিসিলিন এবং ভ্যাকসিন, এই 3 প্রকার, এগুলো মুক্ত, এর থেকে মুক্ত। এইভাবে আরও যদি কোনোটা থাকে যেগুলোতে পুষ্টি নাই, সেগুলো যেখানেই পুশ করা হোক ওটাতে রোজা নষ্ট হবে না। দেখতে হবে যে তার ডাক্তারকে জিজ্ঞাসা করে উনি কোন প্রকার ইঞ্জেকশন দিচ্ছেন, তাইলেই হয়। মসজিদে প্রবেশের সালাত শুরু করার পরে তাহিয়াতুল মসজিদ ইমাম যদি জামাত দাঁড় করা যেতে কি করবে? শেষ রাকাতে রুকু হয়ে গেলে বাকিটা পুরা করবে। আর এর আগ পর্যন্ত যদি একাউন্ট হয়ে যায় তাহলে এটা ভাঙতে হবে, ভেঙে জামাতে অংশ নিতে হবে। পরে এটা কাজা করা যাবে, সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। এটা সুন্নাই থাকবে, সাধারণ নফল হিসেবে তার ওই নফলের মধ্যেই সে অন্তর্ভুক্ত থাকবে। উমরার মধ্যে নিষিদ্ধ কাজের ফিদিয়া সম্পর্কে প্রশ্ন আসছে। এটা হলো 3টা, এবং 3টাই হলো অপশনাল, যে কোনো একটা করলেই হবে। যেমন একটা বকরি দেওয়ার সুযোগ আছে, ঠিক ওইটা না দিয়ে যদি কেউ 6 জন মিসকিনকে খাবার দেয় তাও হবে। 6 মিসকিনকে খাবার সমান সমান 1.5 কেজি করে 9 কেজি চাল, না হলে 3 দিন রোজা।